নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। যেমন শনির ট্রানজিট আমরা দেখেছি, বৃহস্পতির ট্রানজিট দেখছি, সেরকম ভাবে আরো দুটি গ্রহের ট্রানজিট একসঙ্গে হবে, রাহু এবং কেতু। যে ট্রানজিট এক্সিস ট্রানজিট আমরা দেখতে পাবো আগামী 18 থেকে 20 অক্টোবরের মধ্যে। সাধারণত আমরা দুটো নোট ব্যবহার করি, একটা ট্রু নোট আর একটা মিন নোট। এই মিন নোটেই সাধারণত আমাদের যত এই যে আমরা দেখি রাশিচক্র দেখি, এটা মিন নোটের রাহু কেতুটা আমরা দেখি। সেই মিন নোটের ইয়েতে 18 থেকে 20 তারিখের মধ্যে, 20 মের মধ্যে রাহু এবং কেতুর পরিবর্তন হবে। এবারে আমরা যে রাশিফলগুলো আলোচনা করব সেখানে প্রথমে রাহু রাশি থেকে রাহু কোন ঘরে এবং রাশি থেকে কেতু কোন ঘরে, দুটো একসঙ্গে ফলাফল আমাদের দেখতে হবে। দ্বিতীয়ত প্রথমে জানতে হবে রাহু কে। রাহু যার মাথা আছে, ধন নেই, এবং রাহু চাহিদা হলো আরো চাই। রাহু অল্পতে সন্তুষ্ট হয় না। যাদের রাহু খুব ভালো, তাদের প্রচুর চাহিদা এবং প্রচুর ইনকাম, প্রচুর সমস্ত কিছু করে, তাদের কিন্তু সমস্ত কিছু সমতা আনা উচিত, একটা কন্ট্রোল আনা উচিত। আর কেতু কি? কেতু হলো ত্যাগ, কেতু হলো মোক্ষ লাভ, কেতু হচ্ছে ধর, গলা থেকে পা অবধি। কেতুর কোনো চাহিদা থাকে না, কেতু থেকে আমরা মুক্তি লাভ পাই। সুতরাং রাহু কেতু বুঝে গেলাম, রাহুর একটা চাহিদা, কেতুর এক ধরনের মুক্তি লাভ। রাহুর দেবী হলো ছিন্নমস্তা এবং কেতুর দেবী হলেন ধূমাবতী দেবী। এবং রাহু এবং কেতুর এই পরিবর্তনও কিন্তু আমাদের প্রত্যেকটা রাশি চক্রের বিশাল পরিবর্তন আমরা দেখতে পাবো। কারণ এই রাহু এবং কেতু এক এক ঘরে থাকে 1.5 বছর করে এবং বক্রী অবস্থায় থাকে। রাহু কেতু দুজনেই বক্রী অবস্থায় থাকে। আমরা এক এক ঘরে রাহু কেতু আমাদের যেমন অ্যান্টি ক্লকওয়াইজ, প্রত্যেকটা গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের পরিবর্তন ঘটে, কিন্তু রাহু কেতু ক্লকওয়াইজ পরিবর্তন ঘটে। আর এই যে রাহু ছিল এতদিন মীন রাশিতে, সেটা এখন চলে যাবে কুম্ভ রাশিতে। কেতু ছিল এতদিন কন্যা রাশিতে, সেই কেতু চলে যাবে সিংহ রাশিতে। অর্থাৎ আমাদের যে ডায়াগ্রাম, অর্থাৎ যে রাশি চক্রের মেষ রাশি থেকে চলে যাবে একাদশ ঘরে রাহু, এবং মেষ রাশি থেকে এতদিন 6th হাউসে ছিল, সেটা চলে আসবে 5th হাউসে। তো এইটা নিয়েই আমাদের আজকের প্রোগ্রাম। প্রত্যেকটা রাশি তো একসঙ্গে বলা যাবে না, বেশ অনেকটা সময়, এবং এতটা সময় না নিয়ে আমি সংক্ষেপে ঠিক যতটুকু পরিবর্তনে, যতটুকু আপনাদের যতটুকু বলা যায়, যা যা ভালো ঘটবে, যা যা খারাপ ঘটবে, সেইটুকুই আপনাদের দৃষ্টিপাত করাবো। এবং ধরুন আপনি কোনো প্রবলেমের মধ্যে ছিলেন, ধরুন মেষ রাশি থেকে 12th হাউসে এতদিন রাহু ছিল, আপনি কোনো প্রবলেমে ছিলেন, 11th হাউসে রাহু যাবে, আপনি 12th হাউসে থাকার ফলে যে প্রবলেমটা ফেস করেছেন, সেই প্রবলেমটা থেকে হয়তো আপনার মিটে গেল, কিন্তু যখন 11th হাউসে গেল সেই প্রবলেমটা মিটলো, কিন্তু একেবারে ফুল প্রবলেম যে আপনার মিটে যাবে এমন কিন্তু আপনি কখনোই আশা করবেন না। যেমন কেতু ছিল আপনার 6th হাউসে, 6th হাউসে থাকার পরে যে সেই শত্রুতার প্রবলেম ছিল, 5th হাউসে আসার পরে অন্য কোনো প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট করবে। আসবো মেষ রাশিতে। মেষ রাশিতে এতদিনে মানে কর্মস্থলে প্রচুর পরিমাণে শত্রুতা আপনি পেয়ে গেছেন, এবং প্রচুর পরিমাণে আপনার অর্থ খরচা হয়েছে, নষ্ট হয়েছে। হয় আপনার মেডিসিনে খরচা হয়েছে, নয় আপনার কোনো কর্ম করতে গিয়ে সেখানে লস হয়েছে, অথবা হসপিটালাইজ হয়েছেন, সেক্ষেত্রে আপনার লস হয়েছে। এবং যা যা কাজ করতে গেছেন কর্মস্থলে দেখেছেন কোনো না কোনো শত্রু আপনার ক্ষেত্রে একটা কর্মস্থলে বাধা সৃষ্টি করেছে। আপনি কিন্তু এবারে সেই বাধা অতিক্রম করতে পারবেন। আপনার যে খরচা সেটা অনেকটা পরিমাণে এবার কমে যাবে, শত্রু আপনার কর্মক্ষেত্রে থাকবে না।
আপনার অর্থের দিক থেকে যে যে হানি হচ্ছিল সেটা থেকে বেঁচে গেলেন, অর্থ আপনার ইনকামটা বাড়লো, প্রচুর পরিমাণে আপনি একাদশে গিয়ে আপনি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছেন। কিন্তু 5th হাউসে রাহু এসে কি করলো, আপনার সন্তানকে নিয়ে আপনার একটা টেনশন শুরু হয়ে গেল, তার স্বাস্থ্য নিয়ে চিন্তা শুরু হয়ে গেল, বা আপনাদের অনেকের সন্তান মানে এখন নেওয়ার ইচ্ছা, সেই জায়গাটা কিন্তু বাধা আসা শুরু হয়ে যাবে। আবার 5th হাউসে কেতু আরেকটা কি করে, 5th হাউসে কেতু কিন্তু আপনাকে গুপ্ত রহস্য, আধ্যাত্মিকতা, জ্যোতিষ শাস্ত্রের দিকে মনকে টানে, মানে মন নিয়ে যায়, এগুলো এই রহস্যটা জানার চেষ্টা, আপনার আগ্রহ বাড়বে, গুপ্তবিদ্যায় আগ্রহ বাড়বে, জানতে ইচ্ছা করবে যে এই জিনিসগুলো কি, এইভাবে কি কি করে এই জিনিসগুলোর সৃষ্টি হলো, কি করে এই জিনিসগুলোকে আপনি জানতে পারবেন, সেই দিকে আপনার কিন্তু মনটা চলে যাবে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের কিছু আপনারা থেকে লাঘব হবে, কিছুটা আপনাদের প্রবলেম কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশি থেকে, বৃষ রাশির জাতক জাতিকাদের এতদিন ছিল আপনার 5th হাউসে কেতু। এবারে 5th হাউসে কেতু থাকার ফলে কি হয়েছে, আপনার কিন্তু এই সেম সন্তান নিয়ে সমস্যা ছিল, সন্তান হওয়া নিয়ে সমস্যা ছিল, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা মিটে যাবে। 4th হাউসে কেতু যখনই আসবে আপনার আরেকটি সমস্যার সমাধান হবে, বাস্তুতে গৃহ নিয়ে সমস্যা, দাম্পত্য সমস্যা, গৃহে বিবাদ, ঝগড়া, অর্থনৈতিক প্রবলেম, অসুখ বিসুখ, এই সমস্ত সমস্যা লেগে যাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হবে। আবার ওদিকে 10th হাউসে এসে যাবে রাহু, সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনার অনেকটা ভালো থাকবে, অর্থের সোর্স আসবে, ইনকাম বাড়বে, সমস্ত কিছু কিন্তু বৃষ রাশিতে আপনি পাবেন। তবে একটা জিনিস বারবার আপনাকে মাথায় রাখতে হবে, আপনার মা বাবা, আপনার বাড়ির গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে প্রবলেমে পড়তে হবে, আপনার নিজস্ব শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু প্রবলেম আসতে পারে, এবং সেখান থেকে কিন্তু অর্থ ক্ষতি হতে পারে। এই সময় আপনি হয়তো একটা পরিকল্পনা করেছেন যে আপনি একটা বাড়ি কিনবেন বা একটা জায়গার জমি কিনতে যাবেন, দেখবেন যে একটু চিন্তা ভাবনা করে নেবেন, কারণ এই সময় আপনি যে বাস্তুটা নিচ্ছেন, সেই বাস্তুটা কিন্তু আপনার ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। এই বাড়িতে হয়তো বাস্তু দোষ, ডিসিশন ভুল নিয়ে নিলেন, মন মানসিকতা ঠিক নেই, কি করবেন কি করবেন না আপনি ঠিকই করতে পারবেন না, আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন। আপনি যদি স্মোক করেন, আপনি যদি ড্রিঙ্ক করেন, দেখা যাবে আপনার হার্টের প্রবলেম আসতে পারে, আপনার লাং এর প্রবলেম আসতে পারে, কোনো না কোনো একটা সমস্যা দেখা দিতে পারে। সুতরাং যারা এগুলো থেকে অ্যাভয়েড করুন, ড্রিঙ্ক করা, স্মোক করা ছেড়ে দিন, এগুলো বাদ দিন, এগুলো কোনো রকম নেশা করবেন না, নিজেকে টেনশন মুক্ত রাখুন, তাহলে আপনার শরীর থেকে আপনি ভালো থাকবেন। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের 9th হাউসে আসবে রাহু, আর 3rd হাউসে আসবে কেতু। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের এতদিন ছিল 4th হাউসে কেতু। 4th হাউসে কেতু থাকার ফলে আপনাদের যে প্রবলেমগুলো ছিল, বাস্তুতে একটা ঝগড়া বিবাদ সমস্যা, পাড়া প্রতিবেশীর সঙ্গে সমস্যা, বাস্তুর মধ্যে রোগ ভোগ, অর্থনৈতিক প্রবলেম, ঝগড়া, অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি, এগুলো মিটছিল না, এগুলো কিন্তু আস্তে আস্তে মিটে যাবে। কিন্তু 3rd হাউসে কেতু খুব একটা ভালো ফল দেয় না, যতটা 9th হাউসে রাহু ভালো ফল দেয়। এবার 3rd হাউসে কেতু আপনাকে হয়তো কানেক্টিভিটির দিক থেকে বাধা দেবে, আপনার বাস্তুর জায়গাটা সলভ হয়ে গেল, কিন্তু আপনার ব্যবসার জায়গা বা চাকরি করতে গিয়ে যে কানেক্টিভিটির জায়গাটা আপনাকে ডিস্টার্ব এনে দেবে। 9th হাউসে রাহু আবার কি করে, 9th হাউসে রাহু বিশাল কিছু না করলেও 9th হাউসে রাহু আপনার যোগাযোগ ব্যবস্থা, বা আপনি মানে কিছু জায়গায় কপালের জোরে বেরিয়ে যাবেন, কিছু কর্মক্ষেত্রে যেটা আপনার হওয়ার না, আপনি দেখছেন এটা ফুল নেগেটিভ, এই জায়গাটা, এই কাজটা আপনার করে বেরোতে পারাটা আপনার ক্ষেত্রে মানে আপনি বিশাল একটা সাকসেসের জায়গায় পৌঁছে যাবেন এরকম ভাবছেন, মানে যদি এই কাজটা সাকসেস হয়,
হঠাৎ করে শুনলেন যে আপনার ওই কাজটা আপনি পেয়ে গেছেন বা ওই কাজটা থেকে আপনি বেরিয়ে এসেছেন বা আপনার একটা কাজটা মানে কানেক্ট হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনি বিশাল ভাগ্যবান। 9th হাউসে রাহু আরেকটা জিনিসের সৃষ্টি করে। এই সময় লোক ভাগ্যকে বিশ্বাস করা, ঠাকুর দেবতাকে বিশ্বাস করা, এইগুলো একদম ছেড়ে দেয়। মানে তারা ভাবে আমি কর্ম করব আমার হয়ে যাবে, এবং ইমোশনাল ভাবে অনেক ধরনের ডিসিশন নিয়ে ফেলে। মানে যে ডিসিশনটা নেওয়া আপনার ক্ষেত্রে ভুল, যে ডিসিশনটা নিলে আপনি পরবর্তী জীবনটা আপনি ভুগবেন, দেখা যায় তাদের ক্ষেত্রে সেই ডিসিশন। এবার অনেক 9th হাউসে রাহু আর অনেক ক্ষেত্রে অনেক ডিফেন্সিভ কথাবার্তা বলে ফেলে। মানে যেটা লোক সমাজে এমন কথা বলে ফেললো বা এমন কিছু করে ফেললো সেটা গ্রহণযোগ্য নয়, বা সবাই যে পথে হাঁটছে উনি অন্য পথে হাঁটছেন। এটা কিন্তু 9th হাউসে রাহু মিথুন মানে হবে। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের কিভাবে নিজেকে পরিচালনা করতে হবে, কিভাবে নিজেকে চলতে হবে, সেটা কিন্তু দেখে নিয়ে বুঝে নিয়ে চলতে হবে। যেমন তেমন ভাবে আমরা এগোলাম সেরকম ভাবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা নয়। যদিও বৃহস্পতি থাকবে, শুভ যোগাযোগ অনেক ক্ষেত্রে আমরা পাবো। মিথুন রাশির যোগাযোগ হবে, এবং সেটাকে যোগাযোগ হলে হবে না, সেটাকে সাকসেস করতে হবে। এবং যদি দেখা যায় যে আমি বৃহস্পতির জন্য সবকিছু থেকে বেরিয়ে যাচ্ছি, রাহু কেতুকে নেগলেক্ট করছি, তা কিন্তু নয়। রাহু কেতু আমার ভালো জায়গায় নেই, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। প্রত্যেকটা যখন গ্রহ ট্রানজিট করে তখন প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করা। কারণ আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনার কি দশা চলছে, আপনার সেই যে দশা চলছে সেই গ্রহটা কোথায় অবস্থিত, তার কোন গ্রহ নক্ষত্রে অবস্থিত, এখন তার ট্রানজিটে তার সঙ্গে কি এরকম কানেকশন। আপনার ধরুন রাহু, শনি, বৃহস্পতি এগুলো ট্রানজিট করেছে, আপনার নিজস্ব পার্সোনাল চার্টে সেগুলো ঠিক আছে তো? যদি ঠিক না থাকে তাহলে আপনি নিজেকে ঠিক রাখবেন কি করে, ভালো থাকবেন কি করে? একজন অ্যাস্ট্রোলজারের দায়িত্ব হিসাবে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম, যে প্রত্যেকটা ট্রানজিটে আপনাদেরকে দরকার একজন ভালো দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করা, এবং নিজেকে কিভাবে ভালো রাখবেন, সমূহ বিপদ থেকে নিজেকে রক্ষা করবেন, সেটার থেকে তুলে অনেকে আসেন। এটা আমার মানে নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেকে আসেন, আমি এতবার আপনাদেরকে সজাগ করে দিই, তা সত্ত্বেও কিন্তু অনেকে আসেন একেবারে তলানিতে চলে গেছেন, কোনো একটা বিপদ ঘটিয়ে ফেলেছেন, কাউকে টাকা দিয়ে ঠকে গেছেন। সেই সমস্ত সময় এসে তৎক্ষণাৎই তাদের চাই, চাকরি হারিয়ে ফেলেছেন, তখনই তার একটা চাকরি চাই, টাকা লস করে ফেলেছেন, তখনই তাকে টাকাটা এনে দিতে হবে, কোনো রকম অসুখ বিসুখে পড়ে গেছেন, তখনই তাকে ঠিক করতে হবে। এটা পসিবল? আপনার এই সময়টা আপনাকে আগের থেকে বলা হচ্ছে যে এই প্রবলেমে আপনি পড়তে পারেন, তাহলে আপনাকে আগে গিয়ে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিয়ে রেমেডি নিয়ে রাখা উচিত। নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন। সে অনলাইন কনসালটেশন অল ওভার ওয়ার্ল্ডে আছে। যারা প্রোগ্রাম দেখছেন, যারা করেছেন তারা জানেন, আর যারা করছেন রেগুলার তারাও জানেন। যাই হোক, নতুন যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।